তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম একটি নিত্য নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি হলো যে আপনারা শীতকালে সহজভাবে বীজ থেকে চারা কীভাবে অঙ্কুরিত করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে চারা অঙ্কুরিত করার জন্য একটি সুতির কাপড় নিতে হবে এবং বীজ নিতে হবে। বীজগুলো যাতে 24 ঘন্টা জলে ভিজানো থাকে আগে থেকে, এবং সুতির কাপড়ের মধ্যে বীজগুলোকে রেখে এইভাবে মুড়ে দিতে হবে এবং একটি প্লাস্টিকের কোটও নিতে হবে। তো এখন বীজগুলোকে প্লাস্টিকের কোটের মধ্যে রেখে ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে 5 দিনের জন্য। তো বন্ধুরা, 5 দিন পরে এসে দেখলাম বীজগুলি থেকে সব অঙ্কুরিত হয়ে গেছে। তো শীতকালে যে কোনো ধরনের বীজ এইভাবে অঙ্কুরিত করলে 100-এর মধ্যে 90% অবশ্যই সাফল্য পাবে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার বীজগুলো কত সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে। তো বন্ধুরা, বীজগুলি এখন মাটিতে রোপণ করে দিলে 2 থেকে 3 দিনের মধ্যে বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে শীতকালে সমস্ত ধরনের চারা অঙ্কুরিত করা যায় খুব সহজভাবে। তো বন্ধুরা, এখানে দেখুন শীতকালে আমি কত সুন্দর ধনিয়া থেকে বীজ অঙ্কুরিত করেছি। তো শীতকালে সম্ভবত ধনিয়া থেকে চারা অঙ্কুরিত করা যায় না। এই পদ্ধতি অবলম্বন করে আমি কত সুন্দর ধনিয়া থেকে চারা অঙ্কুরিত করেছি। এগুলি মাটিতে রোপণ করে দিলেই ওই 2 থেকে 3 দিনের মধ্যে ধনিয়া গাছ অঙ্কুরিত হয়ে যাবে। তো আমি আমার সমস্ত ধরনের বীজ থেকে চারা তৈরি করি এই পদ্ধতিতে। তো দেখে নিন বন্ধুরা, আমি কয়েকটি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখানে কিছু আমি লাউয়ের চারা অঙ্কুরিত করেছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর। তো এটি উচ্ছের দানা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর অঙ্কুরিত হয়েছে। তো বন্ধুরা, যারা শীতকালে বীজ থেকে চারা অঙ্কুরিত করতে পারছেন না, এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।